চরণ আশ্রয় করতে হবে। কেন জানো? গৌরকে যদি কেউ ভালোবাসতে পারো তোমরা, আমার গৌরও কিন্তু সারা জন্ম তাদেরকে ভালোবাসে। প্রত্যেকটা মুহূর্ত গৌর ভালোবাসবে। আমি যদি আমার গৌরকে ভালোবাসতে পারি, আমার গৌরও কিন্তু আমাদের ভালোবাসবে। তবে হ্যাঁ, জীবনে চলবার পথে অনেক দুঃখ, অনেক বাধা, অনেক ব্যঙ্গ আসবে, কিন্তু আমাকে আমার উদ্দেশ্য আমাকে এগিয়ে যেতে হবে। আপনি গৌরকে ভালোবাসবেন, মানুষ দেখে ব্যঙ্গ করবে, কি গো হাসাহাসি ঠাট্টা করবে, তাই ভাই পিছিয়ে গেলে হবে না। আমি যদি গৌরকে ভালোবাসি, আমি এগিয়ে যাব। তবে তো কৃপা হবে, তবে তো করুণা হবে। পৃথিবীতে কেউ চিরদিন চিরস্থায়ী নয়। পৃথিবীতে কেউ চিরদিন চিরস্থায়ী নয়। আজ আছি, কাল তো নাও থাকতে পারি, কি গো মা? তবে একটা কথা বলে যাই, যে কদিন থাকবেন পৃথিবীতে, যে কদিন আছেন, এখানটা বড় কথা হচ্ছে, যে কদিন থাকবেন, যে কদিন পৃথিবীতে আছি আমরা, অন্য কিছু ভাবনা চিন্তা না ভেবে দিনান্তে একবার যেন গৌর বলে কাঁদতে পারি, একটা বার যেন ভক্তের সঙ্গ করতে পারি, যেন ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারি। ওমা, পৃথিবীতে কেউ চিরকাল থাকবো না গো। আজ আছি, কাল চলে যাব। জগতে সবাইকে বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করো না নিঃশ্বাসকে। যে কদিন থাকবেন পৃথিবীর আলো দেখবেন, অন্তত পক্ষে একটা বার করে হা নিতাই হা গৌর বলে দুটি নয়ন ধারায় একটু বিজ্ঞ থেকে কৃপা হবে, করুণা হবে। কেন? অনুরাগে জন্ম দিতে হবে। অনুরাগ, অনুরাগ ছাড়া তো কখনো নয়নে অশ্রু আসে না। অনুরাগটা কি? অনুরাগ কাকে বলবো? অনুরাগ কি জানো? আপনি গৌরকে ভালোবেসেছেন, গৌরকে ভালোবেসে আপনি দোকান থেকে গৌরের জন্য একটু মিষ্টি এনেছেন, ভালো করে শোনেন, মিষ্টি এনেছেন, এটা কিন্তু অনুরাগ নয়। আপনি একটা তুলসী পাতা দিয়ে দিলেন, এটাও অনুরাগ নয়। অনুরাগটা কি? আপনি মিষ্টিটা ধরে দেবো, মনে মনে ভাববেন, আমি যে কিনে আনলাম, আমি তাকে সেবা দেব কিভাবে, এটা হচ্ছে অনুরাগ। আর অনুরাগ বলল, অনুরাগটা কি? কীর্তন শুনতে এসে কীর্তনের আসরে বসে যদি কেউ দুফোঁটা নয়ন ঝরাতে পারো, যদি কেউ বলতে পারো গৌর হরি, এ জগতে আপন আপন করে ভাবলাম, একমাত্র আপন তো কেহ নয়, বিচার করে দেখলাম একমাত্র এ জগতে আপন কেবল তুমি। নরোত্তম ঠাকুর মশাই বলছে, দেখবেন বাংলার সাহিত্যে বহু বহু বিশুদ্ধ পদাবলী আছেন ঠাকুর মশাই। নরোত্তম ঠাকুর মশাই গৌরহরির ভাব দর্শন করে এক জায়গায় পদে বলছেন, গৌরহরি কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি।
কি দিব দিব কি দিব? আমরা দেবার কিছু আছে কি? যে কৃপা করে আমাদেরকে দিয়ে পাঠাইছে তাকে আমরা কি দেব? কি দিব দিব ভাবি আমি, মনে করি আমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সকেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। ঠাকুর মশাই বলছে অনেকের অনেক আছে কিন্তু আমার তো কেউ নাই। এ জগতে আমার তো একমাত্র তুমি আছো। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তোমার জন্য প্রাণটা বিসর্জন দিতে পারি। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ইহ জ্ঞান, তুমি আমার পর জ্ঞান, তুমি আমার সব কিছু। এসব দুঃখের কথা কাহারে বলিব? তোমার ধন তোমায় দিয়ে আমি দাসী হইয়া রব। আহা, কত সুন্দর পথ। এসব দুঃখের কথা কাহারে বলিব? আমি যে বলার মতো মানুষ পেলাম না গো। একমাত্র আপন তো তুমি। যদি বলতে হয় যা কিছু আছে, আমার জীবন যৌবন যা কিছু আছে সব তোমাকে দিয়ে, তোমার ধন তোমায় দিয়ে আমি দাসী হইয়া রব। দাসী, দাস কিন্তু বলেনি ঠাকুর মশাই, বলেছে কি? কি বলেছে মা? দাসী। দাস কিন্তু বলেনি। কেন? দাস হয়ে তো ভজন আমাদের কথা নয়। আমাদেরকে প্রত্যেকটা জীবকে ভাবতে হবে, ভজন যদি করতে হয় গোপী ভাব নিয়ে ভজন করো। কেন? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর সিদ্ধান্ত দিচ্ছেন গোপী ভাব চাই। কেন? দাস হচ্ছে একজন, ভগবান শ্রীকৃষ্ণ উনি হচ্ছেন দাস, আর আমরা হলাম প্রত্যেকটা জীব, কিবা পুরুষ কিবা নারী সবাই হচ্ছে দাসী। তার প্রমাণ দেখেন, ভাগবতে বললেন রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী তিন বাঞ্ছা পুরাইতে এলো আমার গৌর হরি। তিনখানা বাসনা কি কি? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছে সুখে তহু ভোর, এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ। তাই কি করবি ভাবিয়া ওর, ভাবিয়া দেখিনু মনে তোহার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদীয়াতে হইব উদয়। আমি নদীয়াতে হইব উদয়। নরোত্তম ঠাকুর মশাই এক জায়গায় বললেন গৌর হরি এ জগতে তুমি কত মানুষকে কত কি দিয়েছ, কত মানুষকে ভালোবাসার মানুষ দিয়েছ, কিন্তু বিচার করে দেখো যাদেরকে ভালোবাসার মানুষ দিয়েছ তারা যে তোমায় কোনোদিন ভালোবাসেনি। বিচার করে দেখো গৌর হরি, কত মানুষকে কত কি দিয়েছ, যতই তারাই আমার আমার করে যাক না কেন। ঠাকুর মশাই বললেন আমি আমার ভজনের দ্বারা সাধনের দ্বারা বিচার করে দেখলাম কি জানো, আমি ভজনের দ্বারা সাধনের দ্বারা বিচার করে দেখলাম। কি বিচার করলো? জগতের জীব যতই আমার আমার করুক না কেন, আপন আপন ভাবুক না কেন, আমি একটাই কথা বলবো গৌর হরি, জগতে তুমি ছাড়াই আমাদের আরে কে হো
না এ জগতে তুমি ছাড়া রাধে রাধে আমাদের আর কে আরে আরে কেহ না গৌর হরি এ জগতে তুমি ছাড়া আমাদের আর কে আরে কেহ না এ জগতে তুমি গৌর হরি ছাড়া আমাদের যে আরে কেহ কেহ না ওগো তুমি আমাদের ওগো তুমি আমাদের জীবন যৌবন এ জগতে তুমি ছাড়াই আমাদের আরে কে হোনা ওই হে প্রতিটি পাবো ওহে প্রতিটি গৌর হরি জগতে তুমি ছাড়া আমাদের আর কে নাই ওহে প্রতি পাবো গৌর হরি যেন চরণ ছাড়া করোনা প্রতীক পাব গৌর হরি যেন চরণ ছাড়া করোনা হে পতিত পাব গৌর হরি যেন চরণ ছাড়া করোনা পতিত পাব গৌর হরি ওহে পতিত পাবন গৌর হরি পতিত পাবন গৌর হরি এ জগতে তুমি ছাড়া আমাদের আর কেহ নাই গো। তাই আজ শ্রীধাম নবদ্বীপ ধামে সুরধ্বনি গঙ্গার তীরে সুরধ্বনি না সুরধ্বনি গঙ্গার তীরে নদিয়া বিহারী গৌর হরি আজকে আমার পুরাবের ভাবে ভাবিত হয়ে আজ সঙ্গে কারা কারাই আছে দেখো। গৌর হরির সঙ্গে রয়েছে প্রশ্ন হবে কবি কলম দিয়ে বললো দেখো দেখো
ওগো রামায়ণ রামায়ণ দরানন্দ আমার গোরা গোরায় আমার আমার ভাবে রে গোরা গোরায় আমার গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার ভাবে অগরামায়স দরানন্দ ওগো নিত্যানন্দ